সোনায় সোহাগ একটি আয়োজন। কোন থেকে ভাই এত সুন্দর সুন্দর রোমান্টিক গান লেখেন সেটাও আমি আজকে জানতে পারলাম। খুব অহংকারী আর মোটি, আমি জানি না এই কথা কিভাবে ছড়ালো। আমার হাসির পরিমাণ আরো বাড়াতে হবে, বোঝা যাচ্ছে। আসলে প্রেমের গান, কিন্তু আবার না চাওয়া যায়। কেউ বলতে পারবে না আমি খুব উচ্চাভিলাষী একজন শিল্পী। আমি কচ্ছপের মতো চলি, কচ্ছপের গতিতে চলি। সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। প্রথমেই আমি রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল ভাইকে, আমাদের প্রিয় ভাবিকে অনেক ধন্যবাদ জানাবো এত সুন্দর আজকের আয়োজনটা করার জন্য। ভাইয়া বলেছিলেন আমাকে যে অনেক আগে জিজ্ঞেস করে রেখেছিলেন আজকের ডেটটার জন্য। তো আমি বলেছিলাম হ্যাঁ ফ্রি আছি। বলেছে এত সুন্দর একটা গান হয়েছে, আমরা ছোট্ট একটা আয়োজন করে গানটা লঞ্চ করতে চাই। কিন্তু সেই ছোট্ট আয়োজন যে এত বড় হয়ে যাবে, এত ভালোবাসার মানুষরা আসবে, এটা আমি সত্যি আশা করিনি। আমার খুব ভালো লাগছে যে আপনারা সবাই এসেছেন। আমার ভাই বোনেরা এসেছে গানের জগতে, নকিব ভাই এসেছে, লিনু ভাই এসেছে, চয়নিকাবতী এসেছে এবং আরো সবাই এসেছে। এখানে পূজা আছে, সালমা, ঝিলিক, আমাদের সুন্দরী ইথি, মানে সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আজকে একেবারে মানে সোনায় সোহাগ একটি আয়োজন। গানটা নিয়ে ছোট্ট করে বলে প্রথমে বলছি গানের কথা। আমি আজকে জামাল ভাই এবং ভাবির কনভারসেশন শুনে সামনাসামনি বুঝতে পারলাম যে গানটা নির্ঘাত ভাবিকে নিয়েই লেখা হয়েছে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। একেবারেই ভাবিকে নিয়ে লেখা, এবং কোন থেকে ভাই এত সুন্দর সুন্দর রোমান্টিক গান লেখেন সেটাও আমি আজকে জানতে পারলাম। এবং সত্যি আমি আজকে গানের জন্য ফুল ক্রেডিট ভাবিকে দিতে চাই। কারণ যদি আপনার এত চমৎকার একজন ইন্সপায়ারিং জীবন সঙ্গী থাকে, তাহলে সৃষ্টিশীল কাজে সবচেয়ে বেশি প্রস্ফুটন ঘটে আমি মনে করি। তো তার জন্য ভাবিকে ধন্যবাদ যে তিনি জানালেন গান ভালোবাসেন এই কারণে। এবং যদি ঘর থেকে বলে নতুন গান কই, নতুন গান কই, এর চেয়ে বড় ইন্সপিরেশন আর কি হতে পারে। তো ভাইয়া সৌভাগ্যবান, ভাবির মতো চমৎকার জীবনসঙ্গী আছে। আমরা সৌভাগ্যবান যে রঙ্গন মিউজিক আমাদের সাথে আছে। আমি রঙ্গন মিউজিকের সাথে যুক্ত হতে পেরে সত্যি ভীষণ গর্ববোধ করছি। আমি জানি না ভাইয়াকে কে বলেছে আমি খুব অহংকারী আর মোটি, আমি জানি না এই কথা কিভাবে ছড়ালো, মনে হয় দেখে। আচ্ছা, তা আমার হাসির পরিমাণ আরো বাড়াতে হবে, বোঝা যাচ্ছে। আর গানটা শুরু করেছে পুনম মিত্র, যে নিজেও খুব সুন্দর গান করে। তো ও আমাকে যখন ডেমো পাঠিয়েছে আমার বলছিল ওই তো ভালো গায়, আমি কি আর এর চেয়ে ভালো গাবো, এত সুন্দর করে পাঠিয়েছে গানটা। আর সৈকত রেজা ভাই করেছে ভিডিও, সাথে আছে অলংকার এবং শিশির, তাদের কেমিস্ট্রি আপনারা দেখতে পাবেন। আমি প্রথমেই সৈকত রেজাকে বলেছি আমি লিপসিং পার্টে অল্প একটু থাকবো, কারণ এই দুইজন এত সুন্দর পারফরমেন্স করে, ওরাই গানে যাতে হাইলাইটেড হয় আমি সেটা চেয়েছিলাম। গানটা আইটেম সং না, আপনারা ভাববেন অনেক ধুমধারাক্কা নাচ আছে, এটা রোমান্টিক সং, একটা সুইং আছে, নাচ আছে। এটা খুব সুন্দর মঞ্চে পারফরমেন্সও করা যাবে, আমি গাইতে পারবো এবং যারা নাচতে চায় তারাও নাচতে পারবে। এবং গানটা আসলে প্রেমের গান, কিন্তু আবার না চাওয়া যায় এমন একটা কম্বিনেশন। গানটা একটা মানে খুব সুন্দর একটা কম্বিনেশন। তো অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে আসবার জন্য। আর আমি মনে করি যে এত বছর ধরে আমার যে জার্নি, এই জার্নি অনেকে জিজ্ঞেস করে এটা কেন এভাবেই আমি কাজ করছি একইভাবে। আসলে আমি একই রকম ছিলাম অ্যাজ এ পার্সন, এই কারণে হয়তো আমি একইভাবে কাজ করে যাচ্ছি। আমার ভিতরে কখনো অনেক লোভও ছিল না, আমার ভিতরে কখনো উচ্চাভিলাষটাও ছিল না। কেউ বলতে পারবে না আমি খুব উচ্চাভিলাষী একজন শিল্পী, কারণ আমি খুব লেজি আর্টিস্ট। আমি মেবি স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, হয়তো আমার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। আমি খুবই স্লো, আমি কচ্ছপের মতো চলি, কচ্ছপের গতিতে চলি। এবং আমার কাছে আমার সঙ্গীত জীবন অনেক ভালোবাসার, তবে তার চেয়েও বেশি ভালোবাসার আমার পরিবার, আমার ব্যক্তি জীবন। তো আমি সেটাকে ঠিক রেখে তারপরে আমি আমার কাজটা করি। আমি মনে হয় এই কারণে দুটো একসাথে সমান্তরালভাবে চালাতে পেরেছি। তো অনেক ধন্যবাদ আবারও সবাইকে। আপনারা গানটা শুনবেন, এনজয় করবেন, এবং আপনাদের মাধ্যমে যেন গানটা সবার ঘরে ঘরে পৌঁছে যায় সেই অনুরোধ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।